স্পেশালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের দেখো মাছটা পুরো দেখে নাও আগে, তারপরে বলছি। এই মাছটা কালকে পুকুর থেকে ধরে নিয়ে এসছে, জ্যান্ত মাছ ছিল, রুই মাছ, কত বড়। আমি তো 2 হাতে চাগিয়ে ধরেছি মাছটা। আর আজকে এই মাছের রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে বলছি, অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য। আর এখন আমি এই মাছটা কাটবো, চলো দেখতে থাকো যে কীভাবে মাছটা কাটছি। এত বড় স্লিপ করছে আবার, আর আমাদের বটি হিসাবে তো ছোট। বটিতে অত পরিমাণে ধার নেই, কিন্তু যা আছে চলে যাবে। পুরোটা করবো না আজকে, যার জন্য ছোট ছোট করে কেটে দিচ্ছি। বটিটা ছোট না, এভাবে কাটতে হচ্ছে মাছটাকে। টানাই যাচ্ছে না, এত বড় মাছ। হয়েছে, সুন্দর কাটা হয়ে গেছে। এই দেখো, এত বড় মাছ আমার জীবনে মনে হয় এই প্রথম কাটলাম। এই দেখো, একদম কত সুন্দর কাটা হয়েছে। আর এটা দেখো মৃগেল মাছ, এটা ছোট। চলো এটা কেটে নিই। এই দেখো মাছ কেটে 2 টুকরো করে ফেলেছি। এইবার এই মাছগুলো এক এক করে কাটতে থাকবো, পিচ করবো। বুঝেছো কি মাছ? আহা, জীবনের ফার্স্ট এত বড় মাছ কাটলাম। চামচ দিয়ে ছাড়িয়ে এক মাছ কাটতে গিয়ে দম বেরিয়ে যাবে। আসলে মাছটা ফ্রিজে রাখা ছিল তো, যার জন্য মাছটা এখনো শক্ত হয়ে আছে। আজগুলো উঠতে একটু সময় লাগবে, এখনো মাছটা নরম হয়নি। কাল দুপুরবেলা ধরে নিয়ে এসছে, সেই মাছ তো দুপুরে ধরেছে, মানে আস্তে আস্তে বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। এবার কি করবো, সেদিন ফ্রিজে রেখেছিলাম, একদিন ছাড়াচ্ছি। দেখো এখনো শক্ত। চলো এবার পিচ করি মাছগুলো। এই দেখো মাছের পিস, মাছগুলো এখানে সরিয়ে দিই। বটিটা একটু ধার দিতে হতো।
মাছ কেটেছি, তাতেই বটির ধারে হয়ে গেছে, চলে গেছে। মাছ এখন ছাড়ানো যাবে না, এখন ইটের মতন শক্ত হয়ে আছে, পুরো এখনো বরফ ছাড়াইনি, ফ্রিজে রাখা ছিল না। মাছের দোকানে তো মুগুর দিয়ে কি সুন্দর কেটে দেয়। কেটে দিলাম একটা তেল। এটা দাগা পেটে করবো না। বাবা ঠিক আছে না, একটু বড় বড় করে কেটেছি, আমাকে তো এমনিতে কমলো কোথায় খাবার, বড় বড় গুলো ঠিক আছে, ছোট ছোট মাছের ঠিক হয়। আর এই জ্যান্ত মাছ ভাজলে এত বড় বড় করে পিস করেছি দেখি, ভাজলে একদম গুটিয়ে যায় রুই মাছ, থাকবে না। কি সুন্দর পিস হয়েছে। আর আমি তো আমার লাইফে ফার্স্ট এত বড় মাছ কাটলাম। এরকম যারা আমার এই ভিডিও দেখছো সবাইকে বলবো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। স্পেশালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের দেখো মাছটা পুরো দেখে নাও আগে, তারপরে বলছি। এই মাছটা কালকে পুকুর থেকে ধরে নিয়ে এসছে, জ্যান্ত মাছ ছিল, রুই মাছ, কত বড়, আমি তো দু হাতে চাগিয়ে ধরেছি মাছটা। আর আজকে এই মাছের রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে বলছি, অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য। আর এখন আমি এই মাছটা কাটবো, চলো দেখতে থাকো যে কীভাবে মাছটা কাটছি। এত বড় স্লিপ করছে আবার, আর আমাদের বটি হিসাবে তো ছোট। বটিতে অত পরিমাণে ধারি নেই, কিন্তু যা আছে চলে যাবে। পুরোটা করবো না আজকে, যার জন্য ছোট ছোট করে কেটে দিচ্ছি, বটিটা ছোট না। কিভাবে কাটতে হচ্ছে মাছটাকে,
টানাই যাচ্ছে না, এত বড় মাছ। হয়েছে হয়েছে, সুন্দর কাটা হয়ে গেছে। এই দেখো, এত বড় মাছ আমার জীবনে মনে হয় এই প্রথম কাটলাম। এই দেখো, একদম কত সুন্দর কাটা হয়েছে। আর এটা দেখো মৃগেল মাছ, এটা এটা ছোট। চলো এটা কেটে নিই। এই দেখো মাছ কেটে দু টুকরো করে ফেলেছি। এইবার এই মাছগুলো এক এক করে কাটতে থাকবো, পিচ করবো। বুঝেছো কি মাছ, আহা, জীবনের ফার্স্ট এত বড় মাছ কাটলাম। চামচ দিয়ে ছাড়িয়ে এক মাছ কাটতে গিয়ে দম বেরিয়ে যাবে। আসলে মাছটা ফ্রিজে রাখা ছিল তো, যার জন্য মাছটা এখনো শক্ত হয়ে আছে। আজগুলো উঠতে একটু সময় লাগবে, এখনো মাছটা নরম হয়নি। কাল দুপুরবেলা ধরে নিয়ে এসছে, সেই মাছ তো দুপুরে ধরেছে মানে আস্তে আস্তে বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। এবার কি করবো, সেদিন ফ্রিজে রেখেছিলাম, সেদিন ছাড়াচ্ছি। দেখো এখনো শক্ত। চলো এবার পিচ করি মাছগুলো। এই দেখো মাছের পিস, মাছগুলো এখানে সরিয়ে দিই। বড়িটা একটু ধার দিতে হতো। একটা মাছ কেটেছি, তাতেই বটির ধারে হয়ে গেছে, চলে গেছে। মাছ এখন ছাড়ানো যাবে না, এখন ইটের মতন শক্ত হয়ে আছে, এগুলো এখনো বরফ ছাড়াইনি, ফ্রিজে রাখা ছিল না। কাটাই হচ্ছে।
সব দোকানে তো মুগুর দিয়ে কি সুন্দর কেটে দেয়। কেটে দিলাম একটা তেল। এটা দাগা পেটে করবো না। বাবা ঠিক আছে না, একটু বড় বড় করে কেটেছি। খাবারটা এমনিতে কমলো কোথায় খাবার বড় বড় করলে ঠিক আছে। ছোট ছোট মাছের কি হয়। আর এই জ্যান্ত মাছ ভাজলে এত বড় বড় করে পিস করেছি দেখি, ভাজলে একদম গুটিয়ে যায় রুই মাছ খাবে। কি সুন্দর পিস হয়েছে। আর আমি তো আমার লাইফে ফার্স্ট এত বড় মাছ কাটলাম। এরকম যারা আমার এই ভিডিও দেখছো সবাইকে বলবো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। হেসেলে রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। দেখো যে মাছ আজকে সকালে কাটছিলাম সেই রুই মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখন মাছটাকে ভেজে নিচ্ছি। দেখো ভেজে রেখে দিয়েছি। এই মাছের আজকে দুপুরে রান্না করে দেখাবো কীভাবে রুই মাছটাকে রান্না করছি। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা একসাথে সব বেটে নিয়েছি। আর এখানে আছে কেটে রাখা কুচানো পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, সাদা জিরে। চলো ভেজে পুরো মাছটাকে ভেজে এবার এটা করে তুলে নেব। এই যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই মাছ ভাজার তেলে এখানে আমি এক এক করে ফোড়নগুলো দিয়ে দেবো। জিরে, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দারচিনি, এলাচ এগুলো সব ফোড়নে দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। এই দেখো দিয়ে পুরোটাই এখন ভেজে নিচ্ছি। একটু সময় লাগবে কারণ এই যে পেঁয়াজটা তো ভাজা ভাজা হবে সুন্দর। আর কেটে রাখা টমেটোগুলো এই যে দিয়ে রেখে দিয়েছি। এবার এক একটা দিয়ে দেবো। এখানে আদা বাটা, রসুন বাটা এই যে এটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিক্স করে নিলাম। এবার কুচানো টমেটোটাও দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষে নেব। সুন্দর মশলাটা আমার একদম